বিবেচনায় যে কেউ করে না। আর বক্তৃতার জগৎ দেখলে আমাকে আরো খুব আফসোস হয়, মানে এর চেয়ে বোকামি জগৎ দুনিয়াতে কোথাও নেই। আপনি বিশ্বাস করেন, আপনাদের হাই স্কুলের হেডমাস্টার কে যদি আপনারা গ্রামবাসী পা ধরে বলেন যে ভাইজান আমাদের এই মূর্খ ছেলেটা ঘন্টা মারার জন্য নিতে হবে, ঘন্টা মারার জন্য, নেবে না। যে বলেন কি, অক্ষরই চিনেন, আমি তাকে কেমনে নি। আর বক্তৃতার জগৎ, একজন মাওলানা বক্তব্য, ও কোরআন মাজিদ পড়তে পারে না, সে বক্তা, থোঁতের জোর থাকলে বক্তৃতা বক্তা। কেউ বিবেচনাও করে না চলবে কি চলবে না। আর কি যে বলছে বক্তা, সে নিজেও বুঝে না। কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। চাঁপাই নবাবগঞ্জ জেলার, নওগাঁ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। যেমন প্রায় বক্তার আমল একটাও ঠিক নয়, তেমন যে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই যে মহিলা মানুষ গল্প করছে আর যাচ্ছে, হ্যাঁ হাসছে আর গল্প করছে, জবাব আমি দিব, আপনি দিন। ওটা আপনার স্ত্রী, নাহলে আপনার বোন, নাহলে আপনার মা, নাহলে আপনার খালা। মুখখান বন্ধ করতে পারে না কেন? কোন স্বভাব? স্বভাব কেন এত দুর্বল? স্বভাব কেন এরকম? স্বভাব কেন ভালো নয়? আপনি ওইভাবে থাকেন বাড়িতে, শক্ত হতে হবে, শক্ত। খালি পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে বলছেন আল্লাহ নবী। পৃথিবীর এত বড় ভিন্ন ধরনের মানুষ লাঠি দিয়ে পরিবারকে ঠিক করতে বলছে। বলছে পরিবারের উপর থেকে লাঠিটা উঠায়ও না, প্রয়োজনে পিটাতে হবে, প্রয়োজনে পিটাতে হবে।